মেধোসমণি আশ্রম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা পাহাড়ে অবস্থিত এই মেধোসমণি আশ্রমের কথিত আছে ঋষি মেধোসমণি নামের একজন মুনি ঋষি, যিনি শক্তির উপাসনা করতেন এই করলডাঙ্গা পাহাড়ে। পরবর্তীতে তার নাম অনুসারে নামকরণ করা হয় এই মেধোসমণি আশ্রমের। তাছাড়াও মার্কেন্ডেয় পুরাণ শ্রী শ্রী চণ্ডীতেও উল্লেখ রয়েছে এই মেধোসমণি আশ্রমের কথা। সনাতন ধর্ম অবলম্বীদের কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র একটি জায়গা হলো এই মেধোসমণি আশ্রম। এই মেধোসমণি আশ্রমের জনপ্রিয়তা শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের সকল সনাতনীদের হৃদয়ে। প্রতি বছর শিব চতুর্দশী, দোল পূর্ণিমা এবং কালী পুজো, দুর্গাপূজার সময়ে দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসে ভিড় করেন এই মন্দিরটিতে। মন্দিরের আধ্যাত্মিকতার পাশাপাশি পাহাড়ি শান্ত পরিবেশ, প্রকৃতির গায়ে গড়ে ওঠা এই মন্দিরটির প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ ঘুরতে আসেন এই মন্দিরটিতে। মেধোসমণি আশ্রম শুধুমাত্র একটি আশ্রম বা মন্দির নয়, এটি একটি তীর্থক্ষেত্র পৃথিবীর সকল সনাতনীদের জন্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রাচীন অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বোয়ালখালীর করলডাঙ্গা পাহাড়ের এই মেধোসমণি আশ্রমটি। সবচেয়ে আলোড়ন জাগানো একটি বিষয়, মার্কেন্ডেয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মর্ত্যলোকে সর্বপ্রথম এই ঋষি মেধোসমণির আশ্রমেই আবর্তিত হন, যার পরবর্তী সময় থেকে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে শারদীয় দুর্গাপূজা। আর এভাবেই পরম যত্নে বেঁচে থাকুক সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকটি ধর্মীয় স্থান এবং তীর্থক্ষেত্রগুলো। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে এসে জানাবেন। নতুন ভিডিও পেতে আমাদের অ্যাকাউন্ট ফলো করে পাশে থাকুন। নমস্কার।